নিঃসন্দেহে মানে আমি ট্রান্সপারেন্সির পক্ষে। আপনি যখনই কোনো ধরনের চুক্তি করবেন যেটা রাষ্ট্রের স্বার্থ জড়িত আছে, সেটা ইতিবাচক বা নেতিবাচক যে ধরনেরই হোক, মানে আপনি আপনি ইতিবাচক মনে করতেছেন, হয়তো রাষ্ট্রের অন্য জনগণরা নেতিবাচক মনে করতে পারে, বা আপনি মনে করতেছেন ভালো কিছু হবে, অন্যরা হয়তো ক্রিটিক করার জন্য হলেও এটা জানতে হতে পারে। তো আমি মনে করি এটা আহ, একদম মানে যদি কিছু না হয় যে এই ইনফরমেশনটা আমি শেয়ার করতে পারবো না, কারো প্রাইভেসি লঙ্ঘন হবে, এরকম কোনো প্রাইভেট ইস্যু ছাড়া রাষ্ট্রীয় কোনো ধরনের চুক্তি এগুলো তো ট্রান্সপারেন্ট থাকা উচিত। যে আমরা এই রাষ্ট্রের সাথে এই ধরনের চুক্তি করতে যাচ্ছি, এতে আমাদের এই লাভ হবে, বা এই লস হবে, অথবা নেট এই লাভ হবে, এইটুক তো আপনাকে ক্লিয়ার করতেই হবে জাতির কাছে। আমি মনে করি পরবর্তী সরকারের কাছেও, এই সরকারের কাছেও আমার সেম কথাই, পরবর্তী সরকার আসলে সেটা হবে। গোপন চুক্তির তো নানান কিচ্ছা কাহিনী আমরা অতীতে দেখেছি, যে এখন আমরা এসে জানতেছি যে হ্যাঁ অতীতে এই চুক্তি করা হয়েছে, ওই চুক্তি করা হয়েছে, আমরা জানতাম না। কই জানছি মানে সরকার কি প্রকাশ করলো? আমরা তো এটা কথায় শুনে শুনে জানছি, আমরা তো জেনেছিলাম সরকার নাকি এই সব তো প্রকাশ শুনে শুনে করবে। যতটুকু জানছি, করলো কি? ধরেন আদানির সাথে এগুলো চুক্তি সোনার কাহিনী, শোনা কথা কতটুকু হচ্ছে, সত্যি নানান তার কি নানান গ্যারান্টি? নানান হোয়াইট পেপারে, নানান শ্বেতপত্রে নানান কথা আলোচনা হচ্ছে। এনিওয়ে, মানে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যে কোনো ধরনের চুক্তি করলে যেটা রাষ্ট্রের স্বার্থে জড়িত, এইটা ট্রান্সপারেন্ট থাকা উচিত, প্রকাশ করা উচিত কি কি চুক্তি হচ্ছে এবং কি কি শর্তে আমি সেটা যাচ্ছি, কত বছর ধরে আমাকে সেই শর্ত পালন করে যেতে হবে, এটা জনগণের জানার অধিকার আছে। আমি মনে করি সেটা করা উচিত। এবং পরবর্তী সরকারের জন্য আমার সেম কথা, যে কোনো রাষ্ট্রের সাথে বা এজেন্সির সাথে, অর্গানাইজেশনের সাথে, ডেভেলপমেন্ট পার্টনারের সাথে যে কোনো ধরনের চুক্তিতে গেলে সেগুলো ব্যাপারে ট্রান্সপারেন্ট থাকা উচিত। এবং আমি সরকারকে বলবো যে শুধু সরকার একা একা ডিসিশন না নিয়ে মেজর ইস্যুস গুলোতে দেশের মেজর পলিটিক্যাল অর্গানাইজেশন গুলোকে ইনভলভ করা উচিত, যাদের জানা উচিত, অথবা যারা হ্যাঁ, পরবর্তী ইভেন কিন্তু একটা এমন ছোট্ট উচিত প্রশ্ন না। করি, যদিও এটা নিয়ে আসলে দীর্ঘ সময় কথা বলতে চাই না, তারপরে প্রশ্নটা করতে ইচ্ছে করে যে ধরেন এই যে আপনি বলছেন উচিত, কিন্তু দলগুলোকে ধরেন জামাত ইসলাম এমনকি বিএনপি কাউকে তো দেখলাম না যে শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এই বিষয়ে কোনো চাপ দিতে বা জানতে চাইতে বা কোনো রকম প্রতিবাদ বা কিছু করতে করলো না তো সরকার। যেমন জামাত ইসলাম ধরেন নারী সংস্কার কমিশন যখন হলো সেটি বাতিলে যতটুকু প্রেশার দিয়েছে, বা সঙ্গীত শিক্ষক নিয়োগের মতো ঘটনাগুলো, ছোট ছোট ঘটনা, সেগুলোতেও যত আপত্তির কথা জানিয়েছে। এই বড় বড় চুক্তি সেগুলো বাতিল করা বা সেগুলো প্রকাশ করা, এগুলোর ব্যাপারে খুব শক্ত অবস্থান তো অন্তত আলাপ গণমাধ্যমে আলোচনা দিকে। হয়েছে কিনা, বা কোনো স্টেক হোল্ডারদের সাথে বসেছে কিনা, আমি এ ধরনের কোনো নিউজ দেখি নাই যে বিভিন্ন জনের সাথে। কিন্তু ঐক্যমত্য কমিশন বা যে ধরনের সংস্কার প্রস্তাবনাগুলো এসেছে, সেগুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে বসা হয়েছে, তাদের মতামত চাওয়া হয়েছে, তারা সেখানে মতামত দিয়েছে। তো এইটা না, এইটা সবখানে চাওয়া হয় নাই ডক্টর শিবির আহমেদ। এমনিই মতামত দিয়েছে, তাদের মতামত আছে, রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছে। আহ, কিন্তু মানে না এরকম যেখানে, গুরুত্বপূর্ণ বিষয় যদি মনে করেন, জি। না যেগুলো চুক্তি করছে সেই চুক্তিগুলোর ক্ষেত্রে আমি তো মনে করি সরকারের এটা করা উচিত যে আমি এই চুক্তি করতে যাচ্ছি মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে, ইভেন পলিটিক্যাল পার্টির বাইরেও সিভিল সোসাইটির যারা যা এই সব ফিল্ড এক্সপার্টিজ আছে, তাদের হুম। সাথে তো বসা উচিত যে এই ফিল্ডে আমরা এই ধরনের কন্ট্যাক্ট করতে যাচ্ছি, এটার প্রজ এন্ড কনস আলোচনা আলোচনা হবে, উন্মুক্ত আলোচনা হতে পারে, ডিবেট হতে পারে, দেন আমরা এটাতে যাব কি যাব না ডিসিশন নেবো, সে ধরনের হতে পারে। অথবা যদি জি। এরকম হয় যে ওনারা কোনো একটা জিনিস নিজেরাই নিজেদের এক্সপার্টিস দিয়ে অ্যাসেসমেন্ট করে বললেন যে এইটা আমার দেশের জন্য ভালো, আমি এই কন্ট্রাক্টটা করতে যাচ্ছি, তাহলে সেটাও তাদের ট্রান্সপারেন্টলি জনগণের কাছে বলা উচিত, এই গ্রাউন্ডে আমরা এটা হুম। অ্যাসেস করেছি এবং এই জন্য এটা ভালো। এইটা তো বলতেই নিশ্চয়ই, হবে, বলাই উচিত। নিশ্চয়ই। সেটা আমরা শুনি নাই, আর কবে বলবেন, আর সময়ও নাই, আর হয়তো বলবেন না। ডক্টর আব্দুল রুত্ত স্যার, এই যে না বলা বিষয়গুলো বা নানান রকম চুক্তি, নানান রকম সরকারের সিদ্ধান্ত, সামনের সরকারের উপর সেটি কি কোনো সুফল বয়ে আনবে, সহজ করবে তার রাস্তাকে, নাকি কঠিন?